মাথা গরম কেন? কেন? ভারতের দেওয়া ব্যবহৃত হইবে। ভারত কি করা উচিত বলেন তো? এটা লড়ানো লাগবে, সরানো লাগবে সবাই রে। আপনি সরাইতে পারবেন? ইনশাল্লাহ আন্দোলন দিয়া। আচ্ছা, আন্দোলন দিয়া আমাদের সরাইতে হবে নাকি? সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে নাকি? হ্যাঁ। প্রতিবন্ধী রানার এই দেশপ্রেম কি আমাদের হিন্দু ভাইদের উদ্বুদ্ধ করে না? তাদের মধ্যে কি দেশপ্রেম নেই? ভারতীয় আগ্রাসন, হাই কমিশনে হামলা এবং সীমান্তে জড়ো হয়ে প্রবেশ করার চেষ্টার প্রতিবাদে বাংলাদেশে যখন সবাই ঐক্যবদ্ধ, ঠিক তখন কোনো সনাতনী জোট মহাজোটকে কিন্তু বাংলাদেশের মানুষের পাশে দেখা যায়নি। তাদের কোনো পৃথক মিছিল সমাবেশও নেই এর প্রতিবাদে। বাংলাদেশের সমস্ত মানুষ ভারত বিরোধী হয়ে গেছে। ভারতের এই বাংলাদেশে স্বাধীন সর্বদেশ, এখানে হস্তক্ষেপ করা ভারতের চলবে না। এই ভাই বলবেন আন্দোলন কেন? বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রের পতাকা উৎসর্গ করার অধিকার কার নেই। আমরা জানতে পেরেছি ভারতে আগরতলায় আমাদের হাইকোর্ট অফিসে স্মারকলিপি দেওয়ার কথা বলে সন্ত্রাসী ঢুকে ভাঙচুর করেছে, পতাকা উৎসর্গ করেছে। এর প্রতিবাদে আমাদের বিএনপির হাইকমান্ডের নির্দেশে আমরা বিক্ষোভ মিছিল করছি এবং আমাদের আগামী দিনে আমরা সারা বাংলাদেশের জনগণকে নিয়ে একটা কঠোর আন্দোলন করব। আমাদের নেতা বিএনপি মানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বরিশালে ঐক্যবদ্ধ বিএনপি, জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল। পাশাপাশি মাঠে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। বাদ যায়নি মাদ্রাসার শিক্ষার্থীরাও, তারাও এসে যুক্ত হয়েছেন এই সমাবেশে। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এখন দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ। আর যার অনন্য উদাহরণ রেখেছেন প্রতিবন্ধী রানা। আরিফ আহমেদ, বরিশাল।